কাকের আওয়াজ শুনেই কিন্তু সকালবেলা ঘুম ভাঙে। তবে এটা ঠিক যে কোরবানি ঈদের পরে কাকের আওয়াজ বেড়েছে। আমি মনে করি যে আজকে আমি দরজাটা খুলে রেকর্ড করছি। আমি জানি না আপনারা কাকের আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা? যদি কাকের আওয়াজ না শুনতে পারেন তার মানে হচ্ছে গিয়ে আমার নয়েজ রিডাকশন যেই অ্যালগরিদমটা ব্যবহার হচ্ছে সেটা ইট ইস অ্যাকচুয়ালি বিহেভিং ভেরি ওয়েল। অ্যাকচুয়ালি নয়েজ রিডাকশন আ আমরা খুব একটা ব্যবহার করতে চাই না। কারণ নয়েজ রিডাকশন যতই ব্যবহার করি তত সাউন্ডের আর্টিফ্যাক্ট অনেক সময় চলে যায়। বাট এখনকার এআই এর মডেলগুলো অনেক, অনেক স্মার্ট হয়ে গেছে এবং আমার মনে হয় যে আপনারা সেরকম নয়েজ পাচ্ছেন না। ফিরে আসি। আমার কিছু আম সেরা অ্যালবাম মানে যে অ্যালবামগুলো আসলে আমাকে কিছু সময় একটা সাপোর্ট দিয়েছে, মেন্টালি সাপোর্ট দিয়েছে। অনেক সময় আমি বলি যে সেরা অ্যালবামের মধ্যে সব অ্যালবামই যে আমার মতো করে আমি নিয়ে এসেছি সেরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমার সেরা অ্যালবামের মধ্যে কয়েকটা থেরাপি অ্যালবাম আছে। থেরাপি অ্যালবাম মানে হচ্ছে গিয়ে I was in difficult mental state এবং সেই ডিফিকাল্ট মেন্টাল স্টেট থেকে ফিরে আসার জন্য আমার ওই অ্যালবামগুলো প্রয়োজন ছিল তখন। মানে when I look back আমি যখন পেছনে তাকাই তখন আমি দেখি যে these therapy albums helped me a lot. তার মধ্যে একটা বড় অংশ ছিল আমার চোখে কিছু প্রবলেম আছে। যেই চোখের প্রবলেমের জন্য আমি একসময় খুব ডিপ্রেস থাকতাম যে আসলে এই চোখের প্রবলেমটা কি it will lead to something বা এটার কোনো প্রবলেম একটা লেভেলে হবে কিনা। সো hence kind of depression and also hence kind of like এখান থেকে তো আমাকে বের হতে হবে। I cannot be in that loop. এই লুপ থেকে তো বের হতে হবে। তো সেই লুপ থেকে বের হওয়ার জন্য সেই, সেই লুপ because what has happened, happened. এখন এখান থেকে বের হতে হবে। কিছুটা স্টোইসিজম যে আমাকে আসলে যেটা বাজে ব্যাপার হয়ে গেছে, হয়ে গেছে। সো I have to get back. সেদিক থেকে জ্যাকসন ব্রাউনের আম এই অ্যালবামটা I am alive আসলেই আমাকে একটা থেরাপি অ্যালবামের মতো আমার কাজ করেছে এবং এই অ্যালবামের মধ্যে আমার মনে হয় যে the biggest problem of me and also to understand what is the problem. My problem is you এই গানটা আসলে আমাকে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং দিয়েছে যে আসলে how to get rid of my problem. So my problem is you is one of that song. But also আমার কাছে মনে হয় যে everywhere I go little upbeat আমার কাছে মনে হচ্ছে যে I should be going out and then I will do anything. I will do anything. এই গানটা আসলে আমাকে একটা ভালো মাইলেজ দিয়েছে এবং Miles Away, Too Many Angels, Too Many Angels এটাও একটা চমৎকার অ্যালবাম চমৎকার গান আমার কাছে খুবই ভালো লাগে। তবে এটা ঠিক যে আ আমি সরতে পেরেছি এবং আমার যে প্রবলেম সেই প্রবলেম থেকে সরতে পেরেছি when I was listening to Take This Rain. Two of me, two of you. So Take This Rain is one of the good song যে আসলে আমাকে বের হতে সাহায্য করেছে যে কিভাবে আমার সেই প্রবলেম থেকে বের হওয়া যায় এবং তার পাশাপাশি আরেকটা ডার্ক সংটা আমার কাছে ডার্ক সং মনে হচ্ছে এই কারণে যে স্কাই ব্লু অ্যান্ড ব্ল্যাক স্কাই ব্লু অ্যান্ড ব্ল্যাক it was a very kind of like আমার কাছে মনে হচ্ছে যে না প্রবলেম থাকবে বাট সেই প্রবলেমটা থেকে কিভাবে বের হওয়া যায় এবং সেই বের হওয়ার আন্ডারস্ট্যান্ডিংটাই কিন্তু আসলে এই অ্যালবামে পেয়েছি। এটা ঠিক যে জ্যাকসন ব্রাউন আমি আসলে শোনা শুরু করি ওয়ার্ল্ড ইন মোশন অ্যালবামটা দিয়ে। মানে জ্যাকসন ব্রাউনের ওয়ার্ল্ড ইন মোশনটা আসলে আমার
মানে it caught my eyes because মানে it talked about politics, it talked about সেই অ্যান্টি ওয়ার সেমিটিজম বা অ্যান্টি ওয়ারের যে সেন্টিমেন্টাল যে অংশগুলো সেটা আসলে আমি এখানে পেয়েছি। So world in motion actually really caught my eyes, but when I listened to the world in motion, but then I went back. I went back some of the kind of like অ্যালবাম যেমন এই অ্যালবামটা আমার কাছে খুবই ভালো লেগেছে। 'Lives in the Balance' 'Lives in the Balance' আমি খুবই পছন্দ করেছি অ্যালবামটা। বাট দেন obviously আমার কাছে মনে হচ্ছে যে না, এই অ্যালবামগুলোর মধ্যে আমি আম 'I am Alive' 'I am Alive' টা আসলে আমার কাছে খুবই মনে হয়েছে যে আ আমার থেরাপির সঙ্গে গিয়েছে। এবং ফাইনালি মজার কথা হচ্ছে যে ৪৭ মিনিটের অ্যালবাম মানে আগেকার অ্যালবামগুলো হচ্ছে কি ছোট ছিল বিকজ অফ দ্য ভাইনাল লিমিটেশন। একটা ভাইনালের লিমিটেশনের কারণে আসলে আমরা ওই অ্যালবামগুলো দেখতাম। তো আমি দেখছিলাম যে নট লাইক সুইফট যে আসলে ৩২ টা গান একবারে ডাবল অ্যালবাম ছাড়ছে। সো অবভিয়াসলি সুইফটের কাছ থেকেও আমি একটা থেরাপি অ্যালবাম পেয়েছি এবং থেরাপি অ্যালবামটা হচ্ছে গিয়ে 'ফোকলোর' এবং এই 'ফোকলোর' অ্যালবামটা এসছে হচ্ছে গিয়ে ঠিক কোভিডের মাঝখানে সে অ্যালবামটা বের করে উইথ অল দ্য ডিজিটাল কোলাবোরেশন, নট লিভিং দ্য হোম অ্যান্ড দেন ওই জায়গাটাতে আমার কাছে আম মনে হয় যে 'ফোকলোর' 'এভারমোর' ইজ ওকে বাট 'ফোকলোর' ইজ ফ্যান্টাস্টিক উইথ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং যে এটা একটা থেরাপি অ্যালবাম হতে পারে। তবে আমি যদি জ্যাকসন ব্রাউনের যদি বলি যে 'আই এম অ্যালাইভ' এর ফাইনাল ফাইনাল ফিনিশিং যে গানটা দিয়ে হয়েছে সেটা হচ্ছে গিয়ে 'অল গুড থিংস কাম টু অ্যান এন্ড'। সো 'অল গুড থিংস কাম টু অ্যান এন্ড' এই গানটা বিশেষ করে এটা একটা ফাইনাল আ টাচ দিয়েছে। একটা ফাইনাল টাচ দিয়েছে যে কিভাবে একটা প্রবলেম থেকে বের হওয়া যায়। তবে এটা ঠিক যে জ্যাকসন ব্রাউন নরমালি he was talking about politics, he was talking about war, and he was politics of global problem নিয়ে he was talking মানে সবসময় কিন্তু he was talking mostly on global problem. But then this I am alive এই অ্যালবামটা is very personal, just like সুইফটের লাস্ট অ্যালবামটা the tortured যে এটা টর্চার মানে ডিপার্টমেন্ট থেকে যে অ্যালবামটা এসছে টিপিটিটি। তো আমার কাছে মনে হয়েছে যে পার্সোনাল টাচ, অফকোর্স অনেকেই প্রফেশনালিজমের সাথে পার্সোনাল টাচ লাগাতে চায় না। কিন্তু আমি যেটা মনে করি যে অফকোর্স জ্যাকসন ব্রাউনের একটা রিলেশনশিপ when it ended, and then 4 years or I think 5 years there was no album. That means he couldn't take it. He couldn't take it, and then he actually got out I'm Alive মানে I'm Alive এই অ্যালবামটা দিয়ে আসলে সে বের হয়েছে এবং এই অ্যালবামটাই হচ্ছে গিয়ে পুরোপুরি পার্সোনাল এবং এই মানে অনেক সময় যে পুরোপুরি পার্সোনাল অ্যালবামটা আসলে যায় না, কিন্তু আমার কাছে মনে হয় যে পুরোপুরি পার্সোনাল অ্যালবাম মধ্যে হিউম্যান টাচ এতই বেশি যে আমি আসলে এই এটাকে আমি থেরাপি অ্যালবাম হিসেবে নেই। তবে এটা ঠিক যে আমি যেটা বলব যে সুইফটের 'অল টু ওয়েল' গানটা শোনার জন্য অ্যান্ড ইট উইল গিভ ইউ অ্যান আন্ডারস্ট্যান্ডিং যে আসলে একটা মানুষ আ যেকোনো একটা প্রবলেম থেকে আসলে কিভাবে বের হতে পারে সেটার কিছু রোড ম্যাপ
আমরা ওখানে পাবো। তো আমারও একই কথা, জ্যাকসন ব্রাউনের 'অল গুড থিংস' ইটস এ ফ্যান্টাস্টিক সং। আপনি যদি আমাকে এই অ্যালবামের ২ টো গান যদি বলেন যে আমার কাছে খুবই পছন্দের, সেটা হচ্ছে গিয়ে আমি মনে করি যে এখানকার আমার কাছে ২ টো গান খুবই পছন্দের। সেটা হচ্ছে গিয়ে 'Take This Rain' অ্যান্ড 'All Good Things'। আজকে এ পর্যন্তই। থাকছেন তো সামনে।